ওই যে আপনার মাঝে মাঝে দেখা যায় খতম থেরাপির সময় থেরাপি শেষ হয়ে গেছে, ভীতির পড়া হইতো, তখন থাকি একদলে কইতরা সলাতুল ভীতি আশা আবা কুমুল্লাহ, আমার মসজিদে একদলে আল্লাহ বন্ধ করো। কোন কিতাব বলে শুনবি জি না খোঁজ আ করিও না কোনোদিন, আর কোনোদিন আ করিও না। ও বললাম বেজা আমি এখন আর বেশ ওয়াজত আমার আর দিনও নাই, আর মানেও চাই আমার লগর কোনো আলিম ওয়াজও নাই, শেষ, সব শেষ, তো খালি আমি রয়েছি। আর আমার এখন অত ওয়াজর খাওয়া না, এখন আমার সৌবার খাম সিধা হইয়া গিয়ে খালি গাছ আমাইতাম দরবার শেষ, বাদ বাকি যা আছেও শেষ। বলে আমার ইগুলো নিয়ে চিন্তা করিও না, বলে বেটা অন্য এখানে পরের গান হয়েছে, আর আমরা যেতাম মন কথা করবার লড়ি চললাম। তুমি তো বেজুত করলেও মনে রাখিও আমি বেজুত আন্দু জন্তু এটা মশলা বার করবা, এগুলো তোর বিপক্ষে থাকবো ইটা ইটা কোনটা যে সম্ভব হইত না, এই বেটা ভাত দিয়ে লেগেছে বললাম না, এই বেটা ভাত দিবে না, বান্ধব বুড়ো হইল গাছ বাবা ভাত দিলাইনি, কি কথা বুঝাইল না বললে তাই এখন আর ইটা সম্বন্ধে না, না তোমার তার ইটা সম্বন্ধে বলি তা যদি থুবলা টাবলা দুইছে একে মাত্র দেখুন তোরে বলা যায় না, ইটার মাত শুনিয়া লাভ নাই আসেনি, তুমি যত বলা মানো ওকে তোলা মাতিব, হ্যাঁ এটা থুবলা ইটার মাত শুনি না লাভ নাই, বালা মানুষ যতটা আসন সব তাই আল্লাহর হবিবরে সার্টিফিকেট দিন, এই নৈলার অতি প্রশংসিত একজন মানুষ জনাব সদরে মুহতরম আর আমার তালে বাবা যখন আর বাকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ার উম্মত হন, আমরা কিন্তু আই দেখানো হয়েছি ও সেরাগালি ফির সাবর জীবনা তার অতিলায় না, সুতরাং আমরা লাগি উচিত হইব তাহলেও ইয়াদ হলা না, ও কারণে সবে বিসমিল্লাহ শহীদ 3 বার কুল হুয়াল্লাহ পড়ো, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। الفاتحة وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم، وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم، آمين الحمد لله رب العالمين। আল্লাহ তোমার হবিবে ফরমান জিরবার কুল আল্লাহ শরীফ পড়লে কুরআন শরীফ খতম আর সওয়াব পাওয়া যায়, আল্লাহ ওয়া সওয়াব খালানা রাহুল রাহিমিন আকরামুল আকরামিন। আল্লাহ তোমার হবিব আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহে পাকের উপরে পৌঁছাই দাও ইয়া আল্লাহ। আল্লাহ তোমার হবিব থাকিলে ইয়া আজ পর্যন্ত যত মুমিন মুমিনা হল আল্লাহ মাটির তলে আমাইছেন, আল্লাহ তান্দার রূহে তৈয়বার উপরে পৌঁছাই দিও ইয়া রাব্বাল আলামিন। ইয়া আল্লাহ খাস করিয়া আমরা ইনো যারা হাত বাড়াইছি, যারা মা বাবা রাইলাইছি, আল্লাহ আমরার মা বাবার রূহের উপরে পৌঁছাই দিও ইয়া আল্লাহ। আল্লাহ আমরার উস্তাদ গুলোর রূহের উপরে পৌঁছাই দিও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ বিলখুসুস তোমার যে বন্দার লাগিয়ে খালো হইছি আমরা ইয়া আল্লাহ, আল্লাহ বন্দার রূহের উপরে পৌঁছাই দিও ইয়া আল্লাহ। আল্লাহ রাহমুর রাহিমিন যত মাইছে ইনো পয়সা করে দিয়ে সাহায্য সহায়তা করছেন, আল্লাহ তাআলার মুর্দা গুলোর রূহের উপরে পৌঁছাই দিও ইয়া রাব্বাল আলামিন। وصلى الله تعالى على خير خلق سيدنا محمد وآله
আসসালাম। হযরত হাজিরি আমি আয়াত পড়েছি ও আয়াত সম্বন্ধে তোলা আপনারা বুঝাইব। এর আগে তোলা কুল আল্লাহর মাত মাতি যায়। এক সাহাবী একজন আসলে এর খালি কুল আল্লাহ দিয়ে নামাজ পড়ি। তো বাকি সাহাবী বলে আল্লাহর নবীর কাছে নালিশ দিলা যে ইয়া রাসূলুল্লাহ তাই খালি আপনার কুল আল্লাহ দিয়ে নামাজ পড়ল অন্য সূরা পড়ল না। আল্লাহর নবী জিগাই রাখেনে তুমি ইটা করো কি খালি কুল আল্লাহ দিব বলে ইয়া রাসূলুল্লাহ আমি ও কারণে খালি কুল আল্লাহ দি পড়ি যে এই সূরাটা পড়তে আমার ভালো লাগে, কারণ এই সূরার মাঝে আল্লাহর ওয়াহদানিয়ত, আল্লাহর একত্ববাদ, আল্লাহর যে একেশ্বরবাদ না একত্ববাদ মনে রাখিও। দুটা শব্দের মাঝে ব্যবধান আছে, একেশ্বরবাদ আর একত্ববাদ। তো আল্লাহর একত্ববাদর দলালত করে যে আল্লাহ এক, এর লাগে আমার ভাল লাগে ও কারণে আমি বলি। ও আল্লাহ নবীও কইলা তুমি অবু বললো কইব। এই হদিস দিয়ে মশলা আমরা শিখিলাম যেটা মানে অন্য সূরা বেড়া লাগি যায় কলিতা ভারণ না, খালি কুল আল্লাহ দিয়ে যদি নমাজ পড়ো নমাজ হয়ে দিব মনের উপর। অন্য সূরা ভারণ না বেড়া লাগি যায় খালি কুল আল্লাহ দিয়ে পড়ো। কারণ ইসলাম এমন এক ধর্ম যে ধর্মের মানুষে সবসময় সহজ হতে লইয়া যায়। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে তোমরা সহজ সরল বুঝায়, কঠিন যে গুড় তোমরা চাই না। এর লাগিয়া আপনারা জানা রাখবা যে ও যে সূরা যেগু আছে এই সূরা আপনার দিয়া খেয়েও যদি ভাষা অক্ষর নমাজ পড়ে তার নমাজ কোনো অসুবিধা নাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আতর মানতে একটা মানে ওলা দেই না না, আতর মাখা হইতো আতর ঔদারা দিয়ে জানা রাখি, ঔদারা দিয়ে আতর মাখা হইল মোস্তাব। হ্যাঁ আচ্ছা, ঔদারা দিয়ে আতর মাখা হইল মোস্তাব। ই আতর ফিটিত না সামাইলে তিরমিজি টানছো। আর একবার আল্লাহর নবীর উপরে আতর মাখিয়া দরুদ শরীফ পড়া মোস্তাব। আমার মা শুনলেনি বাস চলবো তাই যে সময় আই নাইবা। তো আপনার আল্লাহর নবীর উপরে একবার দরুদ শরীফ পড়া হইল মোস্তাব। আতর মাখার বাদে মনে রাখিও ফাউরিওলা প্রায়ও আমি কই কেউ দেখি মানে আতর ফিট বাজু দেই নলা আতর ও বাজু হইতো বলে ডাইনাত হইতো না বাউয়াত হইতো। আমি বাউয়াত দিছি ডাইনাত দি ধরছি খেনে ও কারণে দিছি যে বাউয়াত খালি দিলে একটা বেয়াদবি হয়, ও ডাইনাত দি দরিয়া দিছি বাহুয়াত দিলাম না। ও কারণে যদি ভাত খাইতে এই যে আতরের যে গন্ধ এগুলো লাগি যাইব তা বেশ শুঠাই যায় না, এর লাগে ডাইনাত না দিয়ে বাউয়াত দিব লাগবে। কথা বুঝছেন নি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মাইসে তো বেজান যে আমরা আল্লাহর কথাই বলছে রসুল্লাহর পায়খানার সমান উত্তর আমি নাই, কারণ রসুল্লাহর পায়খানা পাক। আর আমি আসতা মানুষ 3 দিন বাদে মরিয়া হারলে ফুলিয়া পাঠি যাই মুনাফাক। তো নবীর লোকে আর জোড়া দিলে খাম হইব জি আর খাম হইল নি না, নবীর পায়খানাও পাক। উমদাতুল কারি শারহু সহিহ বুখারীর মধ্যে ইমাম বদরুদ্দিন আবু মুহাম্মদ মাহমুদ ইবনে আহমদ আল-আইনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনছেন এক সাহাবী একজন আসলা ইন গেলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর পায়খানা করার বাদে গিয়া হামাইলা বলে দেখি তান ইও খিলা গেলা যে তু গিয়া মাইলা পায়খানা কোনলা কোনটা লাই হানি কুলু মত গলা আছে
ও দোলা একগুলো লইয়া দেখলা এগুতা কি মিষ্কার আম্বর আর পুষ্পু বারো ও লগে লগে তাই ফকট হারাই দিছ হারাইয়া লইয়া তাই নাইছন এর বাদে প্রত্যেক শুক্রবারে তাই মসজিদ যাইতা ও দোলা বুঝে বকরি লইয়া যাইতা আর এই দোলাটা কি মিষ্কার আম্বরের গন্ধ করত তাও চাই কত বড় জিনিস নাই নবীর পায়খানাটা কি ভালো এর লাগি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীরের রোগ বাকিটা রোগ সব তার বর্ণনা পাওয়া যায় কিন্তু পায়খানার বর্ণনা পাওয়া যায় না ঠিক হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরত উম্মে হারাম বিনতে মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন তানের কাজ আপনার কষ্টের মাঝে পেশাব করছো করিয়া করছো নিয়ে ফালাইয়া এই লইয়া যাইতে সময় একটা মনে আইলো বলে আল্লাহ নবীর পেশাব খানো ফালাইতাম খাই দিছ খাওয়ার মাঝে তাই আইলা আমার মাঝে আল্লাহ নবীকে জিগাইলা পেশাব কিতা করছো বলে আমি খাই যাইছি আর রসুল আল্লাহ খানো ফালাইতাম ও আল্লাহ নবীবে ফরমাইলে আমি মোহাম্মদ নবীর পেশাব যে পেটে থাকবো এই পেটরে আল্লাহ লাগি দুজখ জ্বালানি হারাম আল্লাহ লাগি হারানি হারাম ই নবী আমার লাখান মানুষ হইলে একটু ঠিক হইব নি মাথো না বড় করি মাথো না ই নবী আমার লাখান মানুষ না অন্য লাখানো মানুষ না অন্য যত শৈশবের স্বীকার করা যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাখান মানুষ আল্লাহ আমরা ভারতের যে স্বাধীনতা সংগ্রামী বা জাতির জনক কোয়া হয় খারে এই কোয়া হয় মোহনদাস করমচাঁদ গান্ধীরে ও এই কইস যদি আজকুর জমানাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রইতা তাহলে অত জাত অশান্তি হইল না অনে আর অশান্তি করিয়া ভারতের স্বাধীন করা লাগলো না অনে তো দেখা যায় এই ন শিকার হঠালান যে রসুল্লাহ কাছে আর কেউ পাইবার মতো নাই রসুল্লাহর মতো আর কেউ দুনিয়াত নাই আমরা সবেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে নবী হিসাবে আল্লাহ আমরা দাম দেই এই নবী লেখার নবী আর নাই পৃথিবীর মধ্যে সব থেকে বেশি মানুষ হইয়া থাকলা খ্রিস্টান এই যে খ্রিস্টান যারা আছো এই খ্রিস্টান হলেও তারা নবী যে হযরত ঈসা যারা জেসাস ক্রাইস্ট হইয়া থাকুন বা যিশু খ্রিস্ট হইয়া থাকুন ও জেসাস ক্রাইস্ট যান বা যিশু খ্রিস্ট যান এই যে নবী আছেন এই নবীও আমরা নবীর মাত মাতিছেন মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ আমার পরে একজন নবী আইবা এর সম্বন্ধে আমি তোমরা সুসংবাদ দিয়া এই নবীর নাম হইয়া থাকবো আহমদ জানা রাখিও আল্লাহ নবীর নাম দুনিয়ার মাঝে হইল মুহাম্মদ আর আপনার আসমানও হইল আল্লাহ নবী বললাম আহমদ মুহাম্মদ নামের অর্থ হইল অতি প্রশংসিত বহু সময় শোনা যায় মানুষে কোন কেউ মোহাম্মদ শব্দের অর্থ হইল প্রশংসিত ভুল মোহাম্মদ শব্দের অর্থ হইল অতি প্রশংসিত একটা কি বেশি প্রশংসিত আর তারিফর কেউ নাই ও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তান কথা কইতে গিয়া কারণ কি ও আচ্ছা সাল্লাল্লাহু আলাইহি প্রশংসিত যাইনু যাই তাই আল্লাহ নবীর প্রশংসা করা লাগে আজ পর্যন্ত পৃথিবীর বুকুর উপরে কোনো মানুষের আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা না করিয়া পারছে না তা যদি থুবলা কাবলা দুইছে একে মাত্র দেখুন তোরে গলা যায় না ইটার মাত শুনিয়া লাভ নাই আসেনি
তুমি যত বলা মানুষ ওকে তুলা মাতিব হ্যাঁ এটা তুবলাই তো মা তুমি লাভ নাই বালা মানুষ যতটা আছেন সব তাই আল্লাহর হবিবরে সার্টিফিকেট দিন এই নইলার অতি প্রশংসিত একজন মানুষ নেপোলিয়ন বোনাপার্টি একজন মানুষ আসলা এই না কইছেন যে আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগাল অত বেশি গুণ সম্পন্ন গুণাবলী আল্লাহ মানুষ সন্নিবেশিত মানুষ আন নাই অত বেশি গুণ আল্লাহ মানুষ পৃথিবী আন নাই সে কইজন নেপোলিয়ন বোনাপার্টিয়ে কইজন যে খ্রিস্টানের সপ্তাহে পৃথিবীর মাঝে মানুষ বেশ হইয়া থাকলা খ্রিস্টান 2 নম্বর হইয়া থাকলা মুসলমান দুনিয়া থাকবো কি থাকবো না জানিয়েন না জানা রাখিও এমন একদিন আসব ওই সময় 1 নম্বর মানুষ হইবা মুসলমান পৃথিবীর সব থেকে লোক সংখ্যা বেশি হইব মুসলমানের ইয়াদ রাখিও হ্যাঁ তো এখন মানুষ সব থেকে বেশি হইলা খ্রিস্টান এই খ্রিস্টান হল নবী হইলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাই নক্ষত্র আমি তোমার তান্ডে একজন মানুষ সম্বন্ধে সুসংবাদ দিয়া যাইয়ার এর নাম হইল আহমদ অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা যায় এর সম্বন্ধে সুসংবাদ দিতরা তান তাকি বড় হওয়া দিতরা নামি মাতো না তান তাকি বড় হওয়া দিতরা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খান ইলা গুণাবলী আল্লাহ কোন নবী আর পৃথিবীত আইসেন না আইতাওয়ালার আল্লাহ নবী সাল্লাল্লাহু এর হলো গুণে গুণর খোঁজর জানে হ্যাঁ সুজনে সুজস গায়ে কুরব লাসিয়া আর কুজনে কুজস গায়ে সুরব ডাকিয়া বালা মাইছে খালি বালা ওখান দেখে আর কমিন কম জরবে বাদ ওখান দেখে কথা বুঝইছে ই খালি বাদ বালা মাইছে বালা হয় হায়াতুল আরবানের কুবরা কিতাবের মধ্যে আল্লামা কামালউদ্দিন দামিরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একজন একদিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাইত্রা মানুষ তার লগে হজর আস্তা একটা মাইছে দেখলো দেখিয়া হলো যে কুকুর তো দেখতে অত ভাগ লাগে অত বিশ্রী তাই কোনটা মারছে আরো বাক্কা জায়গা যাওয়ার কয়েক জায়গা কয়েক কি মানে দূরে যাওয়ার পরে আস্তা ঠাই কইলাম যে কুকুর দেখবা কুকুর দাঁত দেখছো বড় সুন্দর দেখছো ঠাই নবী এর লাগি অগুর সুন্দর অগু হইতরা আর হিগু থুবলা এর লাগি থুবলা অগু মাতে বালা মানে বালা মাতে থুবলা থুবলামি মাতে ও তো মাতে ও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যে পরিমাণ গুরুত্ব দেওয়া হয় এই পরিমাণ গুরুত্ব পৃথিবীর বুকুর উপরে আর কেউরে দেওয়া হয় না জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট এই যে জো বাইডেন যে সময় টাউন আপনার শপথ লইবার আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হরু একটা হাদিস রে বয়ান করছেন তাই জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট পৃথিবীর সবথেকে শক্তিশালী দেশ হইয়াতে আমরা আমেরিকা সেকেন্ডলি সবথেকে আপনার তারা হল তারা সবথেকে সভ্য এবং শিক্ষিত আমিও হইয়া ইংরেজ ও বেটা রসুল্লাহ তারিফ করে তুমি কোথায় গালিলে গীতা হইব জো বাইডেনের লেখার মানে তারিফ করে তুমি থুমলা মাত্রতে কিতা হইব অসুবিধা কিতা হইব কোনো অসুবিধা হইব কারণ বাদ মাইছে বাদ অবু দেখে বালা মাইছে বালা অবু দেখে এগুলো নিয়ম বালা মাইছে বালা অবু দেখে খারাপ মাইছে খারাপ অবু দেখে তো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়াত আমি পড়েছি হরুমরু অগুতা তোলা কই আমি এখন আর বেশ ওয়াজত আমার আর দিনও নাই আর মানেও চাই আমার লগর কোনো আলিম ওয়াজও নাই শেষ সব শেষ তো খালি আমি রয়েছি আর আমার এখন অত ওয়াজর খাওয়া নাই এখন আমার সৌবার খাম সিধা হইয়া যে আলি গাছ আমাইতাম দরবার শেষ বাদ বাকি যা আছে শেষ বলে আমার
ইগুলো নিয়ে চিন্তা করিও না বলে বেটা অন্য এখানে পরের গান হয়েছে আমরা যেতাম মন ওটা কর মানে লড়ি চললাম তুমি তো বেজুত করলে মনে রাখিও আমি বেজুত আন্দু জন্তু এটা মশলা বার করবা এগুন তোর বিপক্ষে থাকবো ইটা ইটা কোনটা যে সম্ভব হইতো না এই বেটা ভাত দিয়ে দিয়েছে হলাম না এই বেটা ভাত দিবে না বান্ধব বুড়ো হইল গাছ বাবা ভাত দিলাইনি কি কথা বুঝাইও না বললে তাই এখন আর ভাত ইটা সম্বন্ধে না না তোমার তার ইটা সম্বন্ধে বলি ওই যে আপনার মাঝে মাঝে দেখা যায় খতম থেরাপির সময় থেরাপি শেষ হয়ে গেছে ভীতির পড়া হইতো তো খরা থাকি একদলে কইতরা চলা আতুল ভীতি আশা আবার কুমুল্লা আমার মসজিদে একদলে আল্লাহ ভাই বন্ধ করো কোন কিতা বলে শুনবি জি না কই আ করিও না কোনোদিন আর কোনোদিন না করিও না ও বললাম বেদা বেদা তো বললাম বার করে তোমরা বেদা মানুষকে খালি কো বেদা হ্যাঁ শয়তানে মানুষকে কিতা করে গুমরা করে না হেদায়ত দে মাতো না গুমরা করে কিন্তু আল্লাহ ই কো ফাবিমা আগাইতানি লা আকুদান্না লাহুম সিরাতাল মুস্তাকিম আয় আল্লাহ আদমরে সজ্জা না করার কারণে তুমি আমারে বেশ থাকি বার করে দিছ তুমি যারা আমারে গুমরা করছো তোমার বন্ধার যে গুণী গুণ ধরে আমি কর্মওয়ালা হয়েছে আল্লাহ গুমরা করুন আল্লাহ হেদায়ত করুন হি গুমরা করে আল্লাহরে উল্টা কর বলে তুমি যারা গুমরা করছো কেবল আমার বাইনতে টাইম টাইম বেদাত বার করো আর বাকিও তার বেদাত বার করো টাইমটাই বাকি তার এখন যেমন আপনার একটা উদাহরণ দেই মরে ভাতিমি কোনো কিতাব নাই আমি আজ কইয়া যাই আর আপনারা টিলাগ্রাম 1 বছর পর্যন্ত টাইম দিব যদি কোনো আলিমে বার করি আমার দেখাইতে পারো যে অমুক কিতাব লেখছন মরে ফাতিমি আছে সাব্যস্তর ফেকা আনবির সাব্যস্তর কোনো কিতাবত দেখাইতে পারো যে আমি থবা করি ওয়াজু বাদ দিলি ওয়াজু করতো ইস মরি যায় গিয়া মরে ফাতিমি না হইলে মরণ ধরে হ্যাঁ নাও বুঝলে নাও সুন্দর মাছ মরে ফাতিমি নেস যদি যে ফাতিমি নেস না যে নেস না ওলা বলে যে কিলা বলে যে ইয়া থাকলো আপনার পানি খাইবার শুরু আটা পিসিবার শাখা এর মাঝে চুলার বালিশ নিবেনি না এই সময় বক্স পালন লাগে আর কিন্তু খালি মরে ফাতিমি না হইলে মরণ ধরছে এই সুন্নত ইগু সুন্নত নাই দিদি ইগু সুন্নত নাই ইগু তো সুন্নত তখন হরুতা মরুতা আসই না মাতি আনলে মিশাল কিনা মানে খাওতা তাও গিয়া পুরো সুরত ভাই ওনো সামনে আই ওনো আই কোয়া আগে দি জায়গা খালি আছে আগে দিয়া গ বেজান জায়গা খালি আগে দি ও মাঝেও জায়গা খালি আচ্ছা তো ও আপনার ও মরে ফাতিমি আল্লাহ ইগুল লাগি তান জান জারিয়া তে সুন্নত জারিয়া ছুটিয়া সীমাল ও আলুকা এখন মুসলা খান থাকি বার করো আমার আইলা গান্ধী চারজন মাদ্রাসার পূর্বে এক মসজিদ ও মসজিদের সবসময় আইলা গান্ধী টাইটেল তালেবা এখন ইমামতির থাকতা তো আপনারা দুধ বাতিলোর এক বেটা মারা গেছে ঈশাদ আলী নাম মানুষটা বড় ভালো আসলো আল্লাহ তারা গরিবকে রহমত করো করতাম বেশ তো দেব সবাই আল্লাহ আমি তো এ নমাজ পড়াইছে পড়ানির বাদে আরো আলিম একজন আসলা তাই দেখলা তাই তাহলে কইছে না মুখ দিয়া এর লাগি তাই ধুলা মনে করে বেজার কইলা আপনি সুন্নতি খেলার দি পড়াই নাকি নমাজ
এবারটা উঠিয়া কইলা বলে সুন্নতি কেরাত কিতা বলে সূরা জুমা আর সূরা মুনাফিক 26 ইসমা রব্বিকাল আলা আর আল্লাহ তাকাও তো জুম্মা পড়িতে এটা দিয়ে পড়াই নাকি বলে বাকি কোরআন শরীফ আল্লাহ নবীর উপরে সাবিত লেখবার লাগি রাজি লইছেন বাকি কোরআন শরীফ সাবিত লেখবার লাগি আল্লাহ নবীর উপরে রাজি লইছেন এখন বলা লাগে না পাঁচর দিন এই যাইলাম বিশাল লইয়া আমরা মাদ্রাসা টাইটেল ইসো আমার খাবিউরার আমার উস্তাদ সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি তাই লইয়া তাওলা প্রিন্সিপাল আইয়া হেন হইলা ফারাতে তাই হইলা বলে তাহলে বা মানুষ মাছ জানছে না মাছে দিছে মাছ দেখবো আল্লাহ কইয়া বুদ্ধিয়া বুঝা দিলে এর লাগিয়া বাহরুর রায়ি কিতাবের মধ্যে জাইনুদ্দিন ইবনে নুজাম রহমতুল্লাহি তাআলা আলাইহি একজন হামেশা এক সূরা দিয়ে নামাজ পড়াইতো না নতুবা মানে মন করবা বলে মনে করা খালি অগুন্দি পড়ানি লাগে আর বাকি গুণ না এর লাগে মাঝে মাঝে বদলি বদলি দিয়া পড়িতো বুঝবাইছো নি মানুষের নামাজ পড়াইছে ইমাম সাহেব বলে হামেশা এক গুদি পড়াইছে মানে হইব মনে করে অগুয়া খালি আর পড়ানি নাই তো আপনার এই যে ইসলাম এই ইসলামটা হইল এত সুন্দর আমরা আল্লাহ দিছ আল্লাহ আমরা দিছ অত সুন্দর করিয়া ওলা মানুষ নাতে হলা নমাজ পড় উবাইয়া মানুষ না বইয়া পড় বইয়া মানুষ না ফুটিয়া পড় ফুটিয়া মানুষ না ইশারা দি পড় বইতে মানুষ না শেয়ারও বইয়া পড় মাঝখানে উঠি আল্লাহ আলিম 2 জনে খোল্লা মান করছো চেয়ারও আমি পড়ি আমার আটুর ধরা চেয়ারও নমাজ হল্লা খালো কিতাবও পাইছো পড়িলাইনি 2 খা পড়িলাইনি 2 খা ফতোয়ার কিতাব বার করিয়া চাই হলো লেসন কামা তাইয়াসা জেলাটা সুবিধা ওলা পড়িত উবাইয়া পারে না বইয়া পড়িত বইয়া পারে না ভুতিয়া পড়িত বইতে সময় পারে না কোনটাত বইয়া ইশারা করি পড়িত তখন বেশিরভাগ মানুষ আটুর ধরা আছে বইটা পারেন না ও মুসলা জানাই দিলাম ই আলা আলিম একজনে বাক্কাল চৌড়াচৌড়ি করছো আর আমি বলছি বলে আমার একজনে দিয়া কইলাম বলে তাই নালিম নি বলে কি জানিটা তো নাকি না বলে আমার কাছটা কি জানো ওই নালিম না আমি বহুত কিতাব চাইয়া একটু সম্মুখীন হচ্ছি ওইয়া তোমার বর্তমান দিয়া যাক তো যাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ দুনিয়াত পাঠাইছো পাঠাইয়া কইরা লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা আল্লাহ পাক পরবর্তীকারে আলমে তোমরা ইহসান করছো যে তোমরা মাঝে একজন নবীরে পাঠাইছো বা নবীরে পাঠাইয়া আল্লাহ কইরা ইহসান করছেন আমরা উপরে হ্যাঁ এখন মুসলা হইল আপনি যদি কোনো মানুষের পড়াও গরিব মানুষ তারে সাহায্য করিয়া পড়াইছ আরো দিন মাত্র উঠিয়া কইয়া তোমারে আমি পড়াইছি ভাবি লইছ মেসাব আজ আমার উঠা দ্বারা আমার বাড়ির বাদ খাইয়া বড় হইছিল মানে কইলেন বেশিরভাগ মেসাব করলে কই তোর আছে এখন বোর্ডিং খাও নাই নি রুতা আচ্ছা তো ওটা কই ইগুর নাম হইল এহসান যেতলানি ইগু কইয়া আনলে সোয়াবার 1 পয়সা থাকে না ওয়ালা তুবতিলু আমালাকুম বিল মাযলি ওয়াল আযা তোমরা আমলে কষ্ট দিয়া এবং এহসান যেতলাইয়া নষ্ট করিও না সাহায্য করো আল্লাহ রাস্তে করতো ইগু তার কইবার দরকার নাই হ্যাঁ ভাত খাওয়াইছো পয়সা দিছো ইটা করছে আল্লাহ লাগি করছো বাস ইগু যদি খোয়া আর তোমার সারা শেষ এখন মুসলা হইয়া থাকলো এহসান যেতলাইতে না আল্লাহ না করলা যে তোমরা খেওরে কোনো যদি কোনটা করি থাকে ভাবি লাইছো নি আজটা দেশ ঘুরিয়া ভাত পাইছো না আমার বাড়িতে নিয়ে তোমার ভাত খাওয়াইয়া দিলাম লাভ হইল কিতা যা খাওয়াইছিলাম গেল কুজলে গেল সব হ্যাঁ তো ইটা করিও না মানুষের যদি সাহায্য করো সেও বহুত ফায়দা জানি সেও বহুত ফায়দা জানি তাহলে সাহায্য করছো বস তুমি জানো আর আল্লাহ জানে বাস
তো আল্লাহ পাক পরবর্তীকারে আলমে কইতা যে আমি তোমরা ইহসান করছি, তোমরার মাঝে একজন নবী পাঠাইয়া, তোমরার মাঝে একজন নবী পাঠাইয়া আমি তোমরা ইহসান করছি। মানে আমি যদি নবী পাঠাইতাম না তো তোমরা ই কোনটা বুধ হয়ে যায় না হলে আর বাদে আবুগুলি আমি দৌড়িয়া ধুম করিয়া নিয়া দুশো কমা যাই যাব। তোমরা আমি ইহসান করছি নবী। এখন প্রশ্ন হইল আল্লাহ না করতাম তোমরা ইহসান করিয়া তোমরা আমল যে নষ্ট করিও না কইছেন না ওয়ালা তুবতিলু আমালাকুম বিল মান্নি ওয়াল আযা। তোমরা ইহসান করিয়া ইহসান জেতলাইয়া ইহসানের কথা কইয়া মাইসলে তোমরা কিতা করিও না, তোমরা আমল নষ্ট করি। ওয়ালা তুবতিলু সাদাকাতিকুম আমল না, ওয়ালা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। তোমরা যে সদকা যেগু দেও, সদকা মানুষরে খাওয়াও, সদকা মানুষরে সাহায্য করো, সদকা বলতে 2000 সদকা, একু হইল যাকাত, ইগু আমরা খাওয়ার যাইজ না। আর বাকিটা হইল আল্লাহ বাস্তে সদকা ইগু যেসা খাইতো মানে ও রোজা মাসা ও সময় মাইসে খিতা করে যাকাত বেশি দেন কিনে না। ও যে মাদ্রাসা আছে ও আমার মোলালা বেটা আসো আর ও নেই নয় ওর তো এগুলিতে খালি মাছ করে ভিতরে যাওয়া এগুলিতে খেদা যাও না আমাকে পাল্লা দেও ডান্ডা লো ডান্ডা দিও বাকিবা ও যে হলো আপনার মুদরসা আছে জকাতর পয়সা ওটা চালেবারে দিলে 2 সোয়াব পাইবায়। 1 সোয়াব হইব লীলা দেওয়ার সোয়াব আর 1 সোয়াব হইল ওটা পড়িত্রা পড়িয়া যে আগুয়াইত্রা 1 সোয়াব 2 সোয়াব। এখন সোয়াব হইল আল্লাহ কইছেন তোমরা যে সদকা অকল আছে এগুন তো ই সদকা অকল যে তোমরা খিতা করিও না, তোমরা বললে বল আজা ইয়ক কোনো জিনিস দুঃখ দিয়া আর ইহসান জেতলাইয়া নষ্ট করিও আল্লাহ। আর তাই আমরা কইছিল তোমার সঙ্গে আমি মায়া করছি। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা বিহিম রাসূলা। আমি তোমরারে মায়া করছি কিতা দিয়া নবী পাঠাইয়া। আরে তুমি কইলা কোনো ইহসান জেতলাইতাম না আর এখন তুমি আমরারে খোলা আমরারে তুমি মায়া করছো, তুমি একু না করো তুমিও কু করো। এর মাঝে কারণ কিতা? এর মাঝে কারণ হইয়া থাকলো এই কথা এই তুমি না খালি মাথো কি এনে তোমার কিতা খাম তুমি অপারেটার নি আমি ওয়াজ করি আর তুমি শুনো না শুনিও না ডিস্টার্ব করিও না বাড়ি যাও। দেখো কিসা কইয়া দিন কিসার আর মুসা তুমি ফের ফের করতা। তো আপনার এই যে সদকা যেগু ই সদকা যেগু তুমি দিলা কারণে দিয়া তারে কুঠা দেওয়া কুঠা দিয়া এগুলো নষ্ট করিও না। আর আল্লাহ আমরা কুঠা দিতরা কইতরা তোমরা আমি নবী দিছি। আরে তুমি না করলে আমরা কুঠাইতাম না, তুমি দেও বিষয় গীতা বলে হে আমি দেই যারে দিয়া রে। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা বিহিম রাসূলা। আমি যারে দিয়া কুঠা দিছি রে ইলা আর তোমরা ইলা নবী দিতে পারতা না। আজ যদি মনে করো টিলাগ্রামের মানে আমার বাদ একটা মর খাবাও আরো দিন তুমি দেন হাইলাকান্দিত গেলে আমিও তো খাওয়াইতাম ভালো তো বদলি দিলাম। হ্যাঁ আজ যদি আবার টেকি যায় টাকা 100 দেও আরো দিন হাইলাকান্দিত তুমি দেন গেলে তোমার সঙ্গে আমি টাকা 100 দিতাম পারবো তো বদলা বদলি হয়ে গেল। কিন্তু আমি যে নবী দিয়েছি এই নবীর বদলা তোমরা দিতে পারতাই না, এই নবীর বদলা তোমরা দিতে পারতাই না। লাগি আল্লাহ লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা বিহিম রাসূলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাগিয়া থান রাখান আর কোনো নবী আমি পাঠাইছি না। তোমরা মাঝে থানে দিছি তোমরা ভারতে এর বদলা আমার দেও নবী লেখান বদলা দিতে পারতাই না। সেনে
পাঁচটায় না খেলে وبشر الذين آمنوا أن لهم قدم صدق عند ربهم والله نبي صلى الله عليه وسلم अपने मुमिनों को जो हम खुदा खुश खबरी देखो যে তারা লাগি কদম সিদ্দিক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নবী আছেন যে নবী তারা লাগি শফাআত করবা পারবা নি কেউ শফাআত করতা না নবী পারবা এর লাগি ই নবীর লাগালার কোনো নবী আমি পাঠাইছি না সুতরাং এই নবী দিয়া যদি আল্লাহ কুঠা দেয় সেখানে বেশ দিলেইল তো আমার ভাই এখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় বুনিস্তুলে মুতাম্মিমা মাকারিমাল আখলাক আমি এই পৃথিবীর মাঝে পরবর্তীকারে আলমে আমারে পাঠাইছেন মাকারিমাল আখলাক যত বালা খাম যত বালা চরিত্র আছে ওগুলি আমি দিতাম আল্লাহর হাবিবে ফরমান সিলমান কাতাকা ওয়া আমওয়াফু আম্মান যালামাকা ওয়াজিন ইলা মান নাসা ইলাইক সিলমান কাতাকা যে তোমারে খাটি লাইছে তারে তুমি ইটা করো জোড়া দেও যে তোমারে বিচ্ছিন্ন করছে তুমি তারে জোড়া দেও ওয়াফু আম্মান যালামাকা যে তোমারে অত্যাচার করছে তুমি তারে মাফ করে দেও ওয়াজিন ইলা মান নাসা ইলাইক যে তোমারে বুড়া করছে যে তোমারে গালি দিছে তুমি তারে বালা সুন্দর মাত দিয়া নো আল্লাহ নবীর শিক্ষা হইল বুয়া যাই শিক্ষা দিছে বুয়া তাই বাদ করতে পারবানি আপনারা কোথা হ্যাঁ আখলে মানেনি না এই নবীও কইয়া দিছেন সেও যদি তোমার কোনো দুঃখ দেখ যে তুমি কিতা করিও তারে চেষ্টা করিও তারে বালা করবার লাগি তারে সুখ দিবার লাগি তোমারে গালি দিলে তুমি তারে গালি দিও না তুমি তারে বালা মাত দিয়া বাঁচাও ই নবীর যদি কোনো মানুষে বদনাম করে এইগুলা খান হুঙ্গা আর নাই হুঙ্গা ছাড়া আল্লাহ নবীরে কোনো মানুষে গালি আইতো না মাতিত না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ওয়ালিদ ইবনে মুগীরা নামে এক ব্যক্তি আসলো মুসলমান না ও মুসলমান ইকে খালি গালি আইতো মজনুন নবী পাগল খালি কয় মজনুন তার বড় বড় কষ্ট আইল কি ইচ্ছা করে কি আমার বুঝতে খালি গালি আই ও পরবর্তীকারে আলম এক আয়াত নাযিল করলা ওয়ালা তুতিল কুল্লা আল্লাহিন মাহিন হাম্মাদিন মাশাইন বিনামিম উতুল্লিম বা'দা যালিকা জানিম আল্লাহ তারে মিশা 9টা গাই দিলা 9 গাই কিটা কিটা এক গাই লইয়া থাকলো মিথ্যা কসম খালি এক গাই লইয়া থাকলো মাইশরে পাত হলেওয়ালা ও বললা 9টা গাই আল্লাহ তারে দিলা আর হি আল্লাহ নবীরে গালিয়েছিল কটা একটা তো কত হইল 9 আর 10 ও লাগিয়া মানুষ আল্লাহর হাবিবে ফরমায় মান সাল্লাল্লাহু আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা যে মানুষের আমারে একবার আমার উপরে একবার দুরূদ শরীফ পড়ব পরবর্তীকারে আলমে তার উপরে 10টা রহমত নাযিল করবা সুবহানাল্লাহ কেউ এক গাই দিছেন আল্লাহ জানিমর অর্থ হইল হুঙ্গা ই কইল যতটাই গালি আইসে সবটা তো আমার লোকে মিলে হুঙ্গা তো জানি না ও লইছে আপনার তলোয়ার এখান লইয়া গিয়া তার মার গেছে গিয়া কইছে মা তুমি খোয়া লাগবো আইজ আমারে নবিয়ে গালি আইছেন হুঙ্গা ই কোন নবিয়ে গালি আইছে তো আল্লাহ গালি আইছো হুঙ্গা তুমি আমারে খোয়া লাগবো হাসাবনি হুঙ্গা দিলে নানা খাটি নেই মৌ তলোয়ার বেটিয়ে দেখলি কে মারি নাই মৌ কইলি বাবা রে তোর বাপ যাই আসলা এর নাম ওর দাসলা তোর বাড়িতে রাখাল রইতো গরু চালাইতো ও গুর তোর ফল ফুয়া হইয়া থাকলে তুই ও বেটা হইয়া হইল ঠিক আছে আমার যে গালিয়াইছুন গালিয়ানি ঠিক আছে বুঝা গেল আল্লাহর হাবিবরে গালিয়ান দেখবি তোর মা বাবর ঠিকানা নাই বলা নানি
এখন একটা মানুষের নানি মাত্র তুমি তোর মা বাবার ঠিকানা নাই হুঙ্গা ও হুঙ্গা ও কুন্তি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কাছে আয় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু রসুল্লাহর উপরে দরুদ শরীফ পড়িতে বড় করি পড়িও, দম লইও না, বড় করি পড়িও, এগুলো লাভ হবে। আল্লাহর হবিবে ফরমায় কোনো মানুষে যদি আমার উপরে দরুদ শরীফ পড়ে পৃথিবীর যে কোনো জায়গা থাকি পড়ুক আমি আমার খান দিয়া বলি মা মিনা আবদিন ইউসাল্লি আলাইয়া ইল্লা বালাগানি সৌতু ইল্লা বালাগানি সৌতু। আপনার অন্য অধিশরী আছে মা মিনা আবদিন ইউসাল্লি বা ইউসাল্লিমু আলাইয়া ইল্লা বালাগানি সৌতু। যে মানুষে আমার উপরে দরুদ শরীফ পড়িব কিংবা তো যে মানুষে আমার উপরে সালাম পড়িব পৃথিবীর যে কোনো প্রান্ত থাকিও আমি শুনি। এই কথাটা আপনার বিশ্বাস আসেনি? বিশ্বাস করো নাতে মরবা, বে জায়গাত খাজুয়াই না। খাজুয়ানি খানো খাজুয়ার তো মানুষ দিয়া খাজুয়া, মানুষ বুঝল খাজুয়াই বাগল লেঞ্জুর দিয়ে খাজুয়াতে পারবাই লড়াচড়া করিও না, সিধা সিধা মানি তো সব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খান পৃথিবীর বুকুর উপরে কোনো নবী আইসেন না, আইতাও না। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খান কত গুণাবলী বিশিষ্ট কোনো নবী আর নাই, সবে এই কথা স্বীকার করুন। নবীল্লা খান অত গুণাবলী অত গুণ দিয়া কোনো নবী আর আইসেন না। যে একজন আল্লাহ একজন সামান্য একটা খুঁত আছে, আমরা নবীর খুঁত নাই। এর লাগিয়া হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি। কোনদিন আমার চোখে তোমার থেকে সুন্দর কোনো মানুষ দেখছে না। ওয়া আজমালু মিন কালাম তালিদিল নিসাউ। আর তোমার থেকে কোনো সুন্দর মানুষ কোনো বেটিন জন্মাইছে না। পৃথিবীর যত আইব থাকুক, দোষ থাকুক, ত্রুটি থাকুক, সব থাকি আল্লাহ তোমারে পাক করিয়া বানাইছে। আল্লাহ কাকাদ খুলিকতা কামা তাশাউ। যেমন তুমি যারা চাইছিলাই আল্লাহ তোমারে ওলা ফাটাই। তো রাসূলুল্লাহর গুণাবলীর কোনো সীমা নাই। এর লাগিয়া হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় একদিন 14 চান্দর দিন আমি চান্দর বাদি একবার চাই আর নবীর চেহারা বাদি একবার চাই। 14 রাজপুর চান্দর টুমা কান্নাহু কিতাতু বদরি কমরি। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক হইল চান্দর এক টুমা। চাঁদ বাদি চাই আর নবীর বাদি চাই, আমার চকুত লাগে নবী সুন্দর চান্দর টুমা থাকিয়া। ও হদিসের মাত মারতে গিয়াম গাতুল কারি শরীফ সহিহ বুখারীর মধ্যে ইমাম বদরুদ্দিন আবু মুহাম্মদ মাহমুদ ইবনে আহমদ আলাইহি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনছেন আস্তা চাঁদ কইল, ইগো বুখারীর হদিস। আস্তা চাঁদ কইলা না কানে চাঁদর টুমা কইলা কেনে বলে আস্তা চাঁদ কইলা না বহু কারণে। যদি আস্তা চাঁদ তাই হোক সে চাঁদর মাঝখানো খালা মুখা লাগা আছে নানি
হ্যাঁ নবীর চেরার মাঝে ইলা খালা মুখা কোনো জায়গা নাই। এর লাগিয়া যেগুলো নমাজ পড়ো খালি সময় পড়া শুরু করিয়া আনলেও কপালের মাঝে অত বড় এক দাগ লাগাই দিও ইলা নবীর আসলো না। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। আমার বাপ 92 বছর বয়সে দুনিয়া ছাড়ছে। ভালো ধান যুগ দেখছি হিদির নমা শুরু করলো আল্লাহ আস্তা কমাল শিখরাই নিয়েছে কিতা দিয়া খাওয়ালে দেখা যায় করছে কিতা দিয়া আস্তা কমাল বান্দরের জেলা খালা তাকে খালা হয়ে গেছে। এইলা নবীরে আসলো না। এর লাগিয়া এটা হইল খালি বেলকি, এটা হইল বেলকি। ডাকতে আল্লাহরে ডাকো, আল্লাহ লড়িয়া ডাকো, আল্লাহ মাতিয়া ডাকো, আল্লাহ দেখাইয়া ডাকো। অর্থাৎ নমাজ পড়ো আল্লাহর লাগি পড়ো, রোজা রাখো আল্লাহর লাগি রাখো, ভাগ্য সিন্নি জগাত করো আল্লাহর লাগি করো। যে নকল নমাজ পড়ো আল্লাহর লাগি পড়ো, যত কাম করো সবটা আল্লাহর লাগি করো। ই অন্য মানুষের থানে দেখাইতাম হেন দেখতা হেন তৈটা, এটা কোনটা না, এটা কোনটা না, সব ওই ও কি আল্লাহ তোমার বালা পাইব। 2 নম্বর হইয়াছে আল্লাহ মানুষের খেদমত করিও। মানুষের সেবা করার লাখান বড় সেবা পৃথিবীতে আর নাই। যদি মানুষের সেবা তুমি করি থাকো যে আল্লাহ পাক পরবর্তীকারে আলম ওর সেবার মতো হয়ে যাইব। মিশকাত শরীফের হাদিস আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ফরমায়, ও বন্দা কিয়ামতের দিন জিগাইবা, ও বন্দা আমি বুকে আসলাম আমারে খাওয়াইলে না খেলে? বলে ইয়া আল্লাহ তোমারে ভাইতাম ভালো, দেখতাম ভালো, খাওয়াইতাম কিলা? বলে ও বন্দা আমি কাপড় কিনতেছি না আমারে কাপড় দিলে না খেলে? বলে ইয়া আল্লাহ আমি তো কুর্তা দেখছি না তোমারে ভাইছি না, ভাইলে তো দিলাম মানে বুঝবাইতাম কিলা? বলে ও বন্দা তোর হাজারের ঘরের মানুষও বুকে আসলো ইগুলো খাওয়াইলে না কেনে? ইগুলো যদি খাওয়াইতে তো আমারে খাওয়ানি হয়ে গেল নেন, ইগুলো যদি কাপড় ভিন্দাইতে তো আমারে ভিন্দানি হয়ে গেল নে। এর লাগিয়া বাংলা একটা কথা বল যে মানুষের যে সেবা করে সেজন সেবি সে ঈশ্বর। এ যেমন ঈশ্বরের সেবা করে। হ্যাঁ মানুষের খেদমতটা বলল দুনিয়ার মাঝে সব থাকি বড়। এর লাগিয়া বাদশাহ মামুন এই বাদশাহ আসলা মানুষ খাওয়াত পাওয়ার ঘরে তার হাত ধোয়াইয়া দিতা, খেয়ে তো আর হাত দেয় না, বাদশারে হাত থেকে ধোয়াইতে মাসে হাত ছড়াইলাই। তাই বলে হাত দেও আমি হাত ধোয়াইতাম। আল্লাহর হাবিবে ফরমান সাইয়্যিদুল কওমে খাদিমুহুম, যে মানুষের সর্দার হইব হে তার খাদিম হইব, খেদমত করবেওয়ালা হইব। আমি বাদশাহ তোমার তার খেদমত করতাম, আল্লাহর নবী বলছেন এর লাগি আমি তোমার তার খেদমত রাখছি হাত ধোয়াইতাম। আমরা এটা চূড়া কোনো জোরত খালি সব চূড়া পালা করি চাইলে হাত ধরি দেখবনি হবো, যাইবনি মাত্র না মেসা বলছে তো আল্লাহ দিছি আমার মানে হাত ধরে তোমারে ধোয়াইতাম। কিন্তু কি পরিমাণ সোয়াবিগুণ এর লাগে হাত দোয়ালির বাদে দোয়া করতো, আল্লাহুম্মা আতাকাল্লাহু মিনান নারি কামা আতাকানি মিনাদ দানাস। আল্লাহ পাক পরবর্তীকারে আল্লামে তোর দুজখ থাকি ওলা বাঁচাও, জেলা তুই আমারে সকলা থাকি বাঁচাইছ, তোলা আবর্জনা থাকি বাঁচাইছ। আর ভাত খাইবার আগে দোয়া দোয়া খরচা পর্যন্ত দোয়া দোয়া হইয়াটা অবস্থা। এর লাগিয়া 1911 ইংরেজিত পৃথিবীর মাঝে বিশ্ব হাত ধোয়া দিবস বার হচ্ছে। হাত ধোইবার লাগে খালি এক বিশ্বতে দিন হয়ে গেছে। বাবারে তোমার নিতে আইনার খাই হয়েছে। আমরা ইগু 1600 বছর আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, বরকতুত আমিল ওযু ক্বাবলাহু ওয়াল ওযু বাদাহু। খাওয়ার বরকত হইয়াছে আল্লাহ খাইবার আগে বালা করে দোয়া আর খাওয়ার পরে বালা করে দোয়া। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله سيدنا مولانا محمد وآله وصحبه أجمعين اللهم لك الحمد وإليك المشتكى وبك المستغاث وأنت المستعان ولا حول ولا قوة إلا بالله العلي العظيم.